বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সকালের নাস্তা। এই নাস্তাতে আমি কী উপকরণ কী খাবার নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হলো সকালের নাস্তা। আর এটা সকাল নাস্তা না বানাইলে খাওয়া হয় না, দেরি হয়ে যায়। এটা রাত্রে পায়েস রান্না করছিলাম, এটা দিয়ে আজকে বাঙালি মায়ের নাস্তা হবে। আমার নাতি আর আমি খাবো, আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে লাগবে আমাদের রং চার জন্য আমি এখানে পানি ফুটাইতে দিছি। আর এখানে কাপের মধ্যে দিয়ে নেব আমি 1 কাপ 2 চামচ চিনি। যারা চিনি বেশি খান তারা একটু বেশি দিয়ে নেবেন, যারা কম খান তারা একটু কম দিবেন। হ্যাঁ, রং চায়ে বেশি চাপাতি লাগে না, সামান্য একটু চাপাতি দিয়ে নেব। হ্যাঁ, হয়ে গেল আমার চা। এখন চুলাটা অন করে দেব। আর এটা আমি জাল দেবো না বেশিক্ষণ, আমি ওখানে চাটা নিয়ে নেব। রং চা আপনারা অনেকেই বানান, কিন্তু কিভাবে বানান জানি না। আর আমি কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমি 5 মিনিট পানিটা ফুটিয়ে নিয়েছি 2টা তেজপাতা দিয়ে, একটু চাপাতি দিয়ে দিলাম। হয়ে গেল আমার রং চা। আমি এখন ঢেলে নেব। হয়ে গেল আমার চা। এটাতে আমি তুলসী পাতা দিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি 2টা তুলসী পাতা, আর এটা দিয়েই আমি বানাবো তুলসী চা। দেখেন চাটার কালার কত সুন্দর আসছে। এগুলোই আমাদের সকালের নাস্তা। আমার নাতি গুড় করতেছে খাওয়ার জন্য, আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন। হয়ে গেল আমার সুস্বাদু নাস্তা বানানো, আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ওরকম করে নাস্তাটা বানিয়ে খেয়ে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।